আজকে আমরা শিখব কিভাবে পিতা ও পুত্রের বয়সের শর্টকাট পদ্ধতিতে মানে অপশন চেক করে কিভাবে নির্ণয় করা যায়। ঠিক আছে, তো এখন কি আছে, এখানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। তো 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, 5 বছর আগে। পিতার বর্তমান বয়স কত? তো প্রথম আমাদের অপশনে কি আছে 40। তো এখন আছে গিয়া এখানে পিতার বর্তমান বয়স কত, 40 যেহেতু, তো এখানে যে কোনো একটাই হবে হচ্ছে গিয়ে পিতার বর্তমান বয়স। তো আমরা কি করবো, এখানে আমরা নিতে পারি পিতার বর্তমান বয়স হচ্ছে গিয়া 40, তাহলে এখানে কত হবে পুত্রের বয়স, এখানে বলা আছে যে দুইটা মিলে 60, মানে পিতার বয়স এবং পুত্রের বয়স একই সাথে কত 60, তাহলে 40 আর 20 কত 60। তো এইভাবে ইয়ে করতে পারি। তারপর আমরা কি করব, তারপর হচ্ছে গিয়া এখানে বলা আছে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ ছিল। 5 বছর পূর্বে, তাই 5 বছর পূর্বে তো হচ্ছে গিয়া 36 পিতার বয়স, মানে 40 থেকে যদি আমরা 4 বিয়োগ দিই তাহলে 36, আর হচ্ছে গিয়ে পুত্রের বয়স কত ছিল 20, তো 20 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত হলো, তাহলে 16। তো এখন 16 দিয়ে যদি আমরা 36কে যদি ভাগ করি তাহলে কি আমাদের 4 গুণ হয়, হয় না, বেশি হয়ে যাচ্ছে, 16 16 32 বেশি হয়ে যায়, তো এটা হবে না, এটা ক্রস। তারপর কি আছে, খ নম্বর আছে কত 45। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত 60 বছর, তাহলে আমরা এখন কত দিতে পারি 45, আর হচ্ছে কি পুত্রের বয়স কত, দুইটা মিলে যেহেতু 60, তাহলে এটা 15। তো এখন আমরা কি করব, এখানে আমরা করব হচ্ছে গিয়া 5 বছর পূর্বে, তাহলে হচ্ছে গিয়ে কত 10 10, পুত্রের বয়স 10, আর আছে গিয়া পিতার বয়স কত হয়, কত 45 থেকে 5 বিয়োগ দিলে, এই যে 5 বছর পূর্বে বলছে, তো 45 থেকে 5 বিয়োগ দিলে হয় 40। তো এখন বলছে হচ্ছে গিয়া পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাই এখন কি হয়েছে, পুত্রের বয়স যদি 10 বছর হয়, পিতার বয়স যদি 40 বছর হয়, তাহলে কি 4 গুণ হয়েছে, এটা হয়েছে। তো এটা অ্যান্সার একদম সিম্পল। এরপর আমরা আর একটা অঙ্ক করতে পারি। এখানে আছে কি বলা আছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ। তো 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। তো এখানে পুত্রের বর্তমান বয়স ছিল কত, তো এখানে যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে অপশনে দেওয়া আছে হচ্ছে গিয়ে 10। তো 10 দিয়ে আমরা করে দেখি। তো পুত্রের বর্তমান বয়স যদি 10 বছর হয়, আর এখানে ছিল কি পুত্রের 4 গুণ, তো পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ, তাহলে 10 × 4 পিতার বয়স বেরোবে, তাহলে 40। তো 40, তো 40। এখন আবার বলছে যে 40 থেকে আমাদের কি বিয়োগ দিতে হবে, 6 বছর পূর্বে, মানে 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 10 গুণ ছিল, 6 বছর পূর্বে এখান থেকে 40 থেকে আমরা 6 বিয়োগ দিয়ে দিই, 6 বিয়োগ দিলে 36, আর 10 থেকে 6 বিয়োগ দিলে কত হয় 4। তো হচ্ছে গিয়ে 4 দিয়ে কিছু হচ্ছে 36 কি 10 গুণ হয়, হয় না। 4 নং 63 9 আর এক গুণ 10 বাকি থাকে, 1 বাকি থাকে, তো এটা হবে না, এটা ক্রস। তারপর হচ্ছে গিয়ে 14। তো 14 যদি হয় পুত্রের বয়স, তো পুত্রের বয়স যদি 14 হয়, দেখেন পুত্রের বয়স যদি 14 হয়, তাহলে যে পিতার বর্তমান বয়সে 4 গুণ, 14 × 4, তাহলে কত 4 4 16, 16 হাতে হলো 1, 4 আর 1 5, 56। তো 56 বছর যদি হয়, তাহলে আমরা এখন কি করতে পারি, 56 বছর যদি হয় তাহলে আমরা এখানে দেখি যে হচ্ছে, তো এখন 56 আর হচ্ছে পুত্রের বয়স পিতার বয়স 56, আর পুত্রের বয়স হচ্ছে গিয়ে কত 14। তো 6 এখানে বলছে কি 10 বছর 6 বছর পূর্বে, তো 6 বছর হলে তাহলে 56 থেকে 6 বিয়োগ দিলে কত হবে 50। তো 50, আর হচ্ছে গিয়ে এখানে হয় কত 5 থেকে 14 থেকে 6 বিয়োগ দিলে কত হয় 8। তো এখানে কিন্তু যায় না, দেখেন 10 গুণ কিন্তু হয় না, হয় না। তাহলে এখন আমরা 9 দিয়ে করতে পারি। তো এখানে কি বলছিল, পিতার বয়স পুত্রের বয়সের কত, এখানে অপশন ছিল কত 9। তো 9 যখন আমাদের হবে, তো 9 যখন হবে তখন আমরা কি করতে পারি এটাকে, তো তাই আমরা এখন 9 ধরে নেই, পুত্রের বয়স কত 9 বছর। তো 9 হচ্ছে গিয়ে কি বলছে 4 গুণ, 4 নং কত 36।
হ্যাঁ 36, তারপরে বলছে যে 6 বছর পূর্বে মানে 6 বছর আগে, তাহলে 6 বছরে 36 থেকে 6 বিয়োগ দিয়ে দেই, তাহলে কত হলো 30। আর ঠিক এই যে পুত্রের বয়স থেকেও 6 বছর বিয়োগ দিয়ে দেই, তাহলে কত হলো 3। তা 3 10-কে 30 হয়, এই যে 10 গুণ হয়ে গেছে। হ্যাঁ এটা উত্তর, এটাও হবে না, এটাও হবে না। আচ্ছা ঠিক আছে, এবার করবো আমরা হচ্ছে গিয়া অনুপাত। হ্যাঁ অনুপাত, পিতা পুত্রের যে অনুপাতের অঙ্কগুলো আছে সেটা করবো আমরা। তো পিতা পুত্রের অনুপাতে কি আছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত আছে 3:1। আর হচ্ছে গিয়া 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। হ্যাঁ অনুপাত হবে 5:2। তো এখানে কি আর কি করতে হবে আমরা সেই ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা এখানে একটু চেক করে দেখি কি হয়। এখানে কত আছে, প্রথমে অ্যান্সার 45। তো আমরা যদি পিতার ও পুত্রের বয়সের অনুপাত যদি 45, হ্যাঁ 45 আর হচ্ছে গিয়ে 15, তাহলে কি কত হয় আমাদের দেখেন। তাহলে কি এরকম লেখা যায় না, 15 45-এর ভিতর কয় বাজার 3:1, 3:1। ঠিক আছে, তারপর 5 বছর পরে মানে 5 বছর পরে মানে তাহলে এখানে যোগ হবে, তো 50, তাহলে এখানে 50 হয়ে যাবে। 50 5 বছর পরে যেহেতু বলছে, এখানে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, তো 50 আর হচ্ছে গিয়া কত এটা, আর পুত্র বয়স কত হবে, এখানে আছে কত 50 আর হচ্ছে গিয়া 2 মানে 5:2 হবে। হ্যাঁ তো 5:2 হলে কত হবে দেখেন, এটা মিলাই দেখেন, এখানে 5 15, 5 বছর পরে 50 আর হচ্ছে 20, তাহলে কত হলো এখানে 5 আর এখানে কত হয় 2, তো 5:2। ঠিক আছে, তো এইটাই আনসার, একদম সহজ, আর এগুলো হবে না।